পুরুষদের বিশ্বাস করতেন না বলেই ঠাকুর নারীর সঙ্গে সম্পর্কে অতটা কঠোর হতে বলেছিলেন। পুরুষই ভোগ বাসনায় নারীকে টেনে নামিয়ে আনে জগন্মাতার আসন থেকে ভোগের সংসারে। দ্বিতীয় দর্শনের দিনে শ্রীমর সঙ্গে তার কথোপকথন অনুধাবন করলেই বোঝা যাবে ঠাকুরের মনোভাব। ঠাকুর, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? মাস্টার, আজ্ঞে ভালো, কিন্তু অজ্ঞান। ঠাকুর অমনি বিরক্ত হয়ে বললেন, আর তুমি জ্ঞানী? মাথা হেট করে মাস্টারমশাই ভাবতে লাগলেন, জ্ঞান কাকে বলে আর অজ্ঞান কাকে বলে আমার জানা হয়নি। এতকাল জেনে এসেছি লেখাপড়া শিখলে, বই পড়তে পারলে জ্ঞান হয়। না, তা নয়। মহাপুরুষের সংস্রয়ে এসে সেই ভুল আজ ভেঙে চুরমার। ঈশ্বরকে জানবার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিছুই কিছু নয়। ভাবনা যখন চলছে তখন আবার পড়ল ঠাকুরের প্রশ্নের চাবুক, তুমি কি জ্ঞানী? মাস্টার মশাইয়ের অহংকার কুঁকড়ে গেল। কি জ্ঞানী? যে পথ সাধনের পথ, যে পথের শেষে দাঁড়িয়ে আছেন তিনি, সেই পথের পথিক হতে হলে দুনঙ্কায় পা রাখা চলবে না। গাছেরও খাবো, তলারও কুড়োবো, সে আবার কি? ইয়ার কি নাকি? মুখে বলি হরি, কাজে অন্য করি। নিক্তির সাধনা, নিক্তি হলো আদর্শ। ঠাকুর মাস্টার মশাইকে বলছেন, নিক্তি একদিকে ভার পড়লে নিচের কাঁটা উপরের কাঁটার সঙ্গে এক হয় না। নিচের কাঁটাটি মন, উপরের কাঁটাটি ঈশ্বর। নিচের কাঁটাটি উপরের কাঁটার সঙ্গে এক হওয়ার নাম যোগ। মন স্থির না হলে যোগ হয় না। সংসার হাওয়া মনোরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে। ওই দ্বীপটা যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায়। কামিনী ক্যাঞ্চনী যোগের ব্যাঘাত। বস্তু বিচার করবে, মেয়ে মানুষের শরীরে কি আছে? রক্ত, মাংস, চর্বি, নাড়িভুঁড়ি, কৃমি, মুত, বিষ্ঠা, এইসব। সেই শরীরের ওপর ভালোবাসা কেন? এর মানে এই নয় যে বিয়ে করে সংসার টংসার হয়ে যাওয়ার পরে বউকে ধরে পেটাও, কি আমার বৈরাগ্য এসেছে গো, আমি সংসারে নেই, তোমরা এবার চড়ে খাও। আমার ঠাকুর অত সোজা ছিলেন না। ফাঁকিবাজি, উপর চালাকি তিনি সহ্য করতে পারতেন না। প্রারব্ধ তোমাকে ক্ষয় করতেই হবে। প্রতাপচন্দ্র হাজরার ভাই এসে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে কিছুদিন ছিলেন। সেই প্রসঙ্গে ঠাকুর শ্রীমকে বলছেন, প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়দিন ছিল, কাজকর্ম নেই, বলে আমি এখানে থাকবো। শুনলাম মাগ ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলে পিলে। আমি বকলুম, দেখো দেখি, ছেলে পুলে হয়েছে, তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে মাগ ছেলেদের আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছে? আমরা অনেক বকলুম আর কাজকর্ম খুঁজে নিতে বললাম। এই হলেন ঠাকুর। সংসারী সংসারের কর্তব্য পালন করবে না, তা হবে না। সেখানে ধর্মের দোহাই পারলে চলবে না। সেখানে কামিনী কাঞ্চন ত্যাগের বাহানা হলো আলস্য। অলসদের ঠাকুর সুন্দর একটু বিশেষণ দিয়েছিলেন, কুমড়ো কাটা বট ঠাকুর। বলতেন, এক একজন পুরুষ থাকে, মেয়ে ছেলে নিয়ে রাত দিন থাকে, আর বাইরের ঘরে বসে ভুরুর ভুরুর করে তামাক খায়, নিষ্কর্মা বসে থাকে। তবে বাড়ির ভিতরে কখনো গিয়ে কুমড়ো কেটে দেয়। মেয়েদের কুমড়ো কাটতে নেই, তাই ছেলেদের দিয়ে তারা বলে পাঠায়, বট ঠাকুরকে ডেকে আন, কুমড়োটা দুখানা করে দেবেন। তখন সে কুমড়োটা দুখানা করে দেয়। এই পর্যন্ত পুরুষের ব্যবহার, তাই নাম হয়েছে কুমড়ো কাটা বট ঠাকুর। এরপরই ঠাকুর বলছেন, ঈশ্বরের পাদপদ্মে মন রেখে সংসারের কাজ করো। অলস হয়ে গাল গল্প কি দাসপাশা খেলে জীবন কাটিও না। কর্ম আর ধর্মকে মেলাও, দু পাল্লায় দুটি চাপাও, তবেই নিক্তির নিচের কাঁটা আর উপরের কাঁটায় টাই মিলবে। বলছেন, আর যখন একলা থাকবে তখন ভক্তি শাস্ত্র, শ্রীমদ্ ভাগবত বা শ্রী চৈতন্য চরিতামৃত এই সমস্ত পড়বে। ঠাকুর টাকা মাটি বলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন কাঞ্চন। সংসারী মানুষের ক্ষেত্রে সেটা হবে বাড়াবাড়ি। ঠাকুর বলতে পারেন, রাজার ছেলের মাসোহারার অভাব হয় না। তিনি পারেন বুক ঠুকে এমন কথা বলতে, কারণ তিনি ছিলেন অবতার। মায়ের কাছে নিজেকে সমর্পণে কোনো ফাঁকি ছিল না, টোটাল সারেন্ডার। সংসারীর পক্ষে তা সম্ভব নয়।
শ্রীমর মনে সংশয় ছিল। একদিকে হিন্দি দোহা, যাহা রাম তাহা কাম নেহি, যাহা কাম তাহা নাহি রাম, দুহু মিলাত নাহি রব রজনী, নাহি মিলাত এক ঠাম। রাম আর কাম কি একসঙ্গে হয়? ঠাকুর বললেন, কর্ম সকলেই করে, তার নাম গুণগান করা, এও কর্ম। সোহংবাদীদের আমি সেই, এই চিন্তাও কর্ম। নিঃশ্বাস ফেলা, এও কর্ম। কর্ম ত্যাগ করবার জো নেই। তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। শ্রীম সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, আগে যাতে অর্থ বেশি হয়, এই চেষ্টা কি করতে পারি? ঠাকুর বললেন, বিদ্যার সংসারের জন্য পারা যায়, বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু সদ উপায়ে। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয়, তো সে টাকায় দোষ নেই। ঠাকুর শ্রীমকে বললেন না যে তুমিও আমার মতো টাকা মাটি বলে পরিবার পরিজনের দায়িত্ব এড়িয়ে যাও। শ্রীম তখন জিজ্ঞেস করলেন, আগে পরিবারদের উপর কর্তব্য কতদিন? ঠাকুর বললেন, তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে, কিন্তু সন্তান নিজের সমর্থ হলে আর তাদের ভার নেবার দরকার নেই। পাখির ছানা খুঁটে খেতে শেখার পর আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে। স্ত্রীর মধ্যে ঠাকুর যেসব ভাবের সমাবেশ দেখেছিলেন, তা হলো শান্ত ভাব, নিষ্ঠা। সে জানে আমার প্রতি কন্দর্প, দাস্য স্বামীকে প্রাণপণে সেবা করে। মার কিছু কিছু থাকে, যশোদারও ছিল সখ্যভাব, অর্থাৎ বন্ধুর ভাব। এসো এসো, কাছে এসে বসো। বাৎসল্য, স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়। মধুর, যেমন শ্রীমতীর, স্ত্রীরও মধুর ভাব। অর্থাৎ শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ভাবের আকার নারী এইভাবে আশ্রয় করেই ঈশ্বরকে লাভ করা যায়। নারীর এই ভাব সহজাত। মুখটা একটু ঘোরাতে পারলেই ঈশ্বর। তাহলে কে আগে পাবে, পুরুষ না নারী? ঠাকুর বলছেন, কন্যা শক্তিরূপা। বিবাহের সময় দেখনি বর বোকাটি পিছনে বসে থাকে, কন্যা কিন্তু নিঃশঙ্ক। ঠাকুরের মূল কথা হলো, যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে, তার সকলেই বসে আছে, রাজা, দুষ্টলোক, স্ত্রী। নিজের আন্তরিক ভক্তি থাকলেও স্ত্রীও কমে ঈশ্বরের পথে যেতে পারে। নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে। ঠাকুর ভক্তদের বলছেন, ভবনাথ বিয়ে করেছে, কিন্তু সমস্ত রাত্রি স্ত্রীর সঙ্গে কেবল ধর্ম কথা কয়, ঈশ্বরের কথা নিয়ে দুজনে থাকে। আমি বললুম, পরিবারের সঙ্গে একটু আমোদ আহ্লাদ করবি। ঠাকুর, আপনাকে বোঝা অত সহজ নয়। নারীতে জগৎমাতাকে অবতীর্ণ করাতে যারা জানেন না, তারা সাবধান। ঠাকুরের কৃপা থেকে তারা অনেক দূরে। পরম পদকমলের এটি পর্ব 15তম পর্ব। সঞ্জীব চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি। কথামৃতর উপরে নির্ভর করে উনি 12 বছর ধরে মাসিক 12টি সংখ্যা উদ্বোধনে টোটাল 144টি প্রবন্ধ লিখেছিলেন। এটি 15তম পর্ব। যাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন, উৎসাহ জুগিয়ে যাবেন। আবার পরের পর্ব নিয়ে আসবো। ভালো থাকবেন।